Shilai Kogmani Party Mungorom Zakha Robindra Dev Burma. Light Hanai 13 Tarigo, Shadu Parawa Kasha Shilai Koglamani Party Mong Party Money, or Party Mongnorakshawi Tanawa, Efer Klaylemani Yagulona, Niger Money Bishingti Tanai Shatai Tarigo, Cognino Romka Police, Rom Zagnani Tani, Manka Shilai Bohino, Shilai Cognino Romi to be Fileka, Jirania Tanawa, Bona Chompok Nogor Outpost, Nibishing Kob Zagnai, Ranking Kamio, Tangi Romilayo. Bureau Report, Koktoma Express. গত 13ই এপ্রিল রাত্রে 11:30 দিকে আমরা তো চম্পনগর সাধুচন্দ্রপাড়াতে একটা ঘটনা ঘটে, সেখানে একটি গুলিকাণ্ড ঘটনা ঘটে। তার পরবর্তীকালে এর পরের দিন 14 তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেনেন্ট, যার অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয়ে গিয়েছে। যেটা কেসে যার নম্বর হচ্ছে আপনার 2024/JRN/017, মানে 17 নম্বর কেস 2024, যার এটি সেকশন হচ্ছে 120B 325 307 34 IPC এবং সেকশন 27 অফ আর্মস অ্যাক্ট। পরবর্তীকালে এটি তদন্ত করতে গিয়েছেরা আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েছেরা আমরা ঘটনার সততা প্রমাণ পাই। আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস, রাউন্ডের দুটি এমটি কেস আমরা উদ্ধার করি। তারপরে সাবসিকুয়েন্টলি আমরা এভিডেন্সের ভিত্তি করে একজন অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয়, যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা। তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেববর্মা, বাড়ি হচ্ছে জয়রাম সর্দারপাড়া। তারপর তাকে আমরা দুদিনের জন্য রিমান্ডে লয়ে আনি। রিমান্ডে আসার পর কিন্তু আমরা এটিতে ওয়েপেন অফ অফেন্স, যেটা বন্দুকাণ্ডে যুক্ত যে ওয়েপেনগুলোকে আমরা রিকভার করতে পারিনি। পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে, যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণপাড়া কুমলুম, রবীন্দ্র দেববর্মাকে আমরা গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্ত করতে গিয়ে। তারপরে তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য। তারপরে গতকাল ইনভেস্টিগেশন করার পর তার কনফেশন বলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30টার দিকে 4:40 দিকে আমরা রামকৃষ্ণপাড়া যেখান থেকে লুকোনো ছিল সেখানে আমরা একটি মেড ইন USA একটি আমরা পিস্তল, তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি।